নমস্কার বন্ধুরা, আবার আজকে আমি চলে এলাম সিএ সম্পর্কে নতুন কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে আমার এই চ্যানেলের ভিডিও যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তাদের জন্য আমার একটু প্রথম থেকেই বলে আসা ভালো, কারণ অনেকে আমার বিগত ভিডিওগুলো দেখেছে, দেখার পরেও আপনারা নতুন নতুন করে প্রশ্ন করছেন। যেহেতু পিছনের ভিডিওগুলো আপনারা দেখেননি, তো যারা দেখেননি তাদের জন্য আমি প্রথম থেকে আবার একটা ভিডিও করছি। তো প্রথম কথা হচ্ছে যে এই যে কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিএএ এর মাধ্যমে আমি 2024 সালের এই কার্ডটি আমি পেয়েছি এবং পশ্চিমবঙ্গের মধ্যে সর্বপ্রথম আমি এই কার্ডটি পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, এবার মূল আলোচনায় আসা যাক। সেটা হচ্ছে কি যে আপনারা বিভিন্ন রকম ফোন করছেন, প্রশ্ন করছেন। তো প্রশ্ন হচ্ছে সবার একটাই, প্রথম কথা হচ্ছে যে সিএ করতে গেলে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে। তো প্রথমত বলি, সিএএ তে অ্যাপ্লাই করতে গেলে আপনার যে প্রাথমিক যে কাগজগুলো লাগবে, সেটা প্রথম দুটো কাগজ আপনাকে প্রথম জোগাড় করতে হবে। একটা হচ্ছে ভারতে আপনি 2014 সালের ভিতরে ঢুকেছেন, 31শে ডিসেম্বরের মধ্যে ঢুকেছেন 2014 সালে, এমন একটা ডকুমেন্টস লাগবে যেটা হয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, বিদ্যুৎ বিল, বা আপনি কোথাও ভাড়া ছিলেন সেই ভাড়ার এগ্রিমেন্ট পেপার, বা মায়েদের ক্ষেত্রে তারা হয়তো 2014 সালে এসছে, কাগজপত্র করতে পারেনি, এখানে এসে বাচ্চা হয়েছে, সেটা হাসপাতালের কোনো ডকুমেন্ট হলেও চলবে। আর দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে, মনে করেন যে আপনার মা অথবা বাবার নামের যে কোনো ডকুমেন্ট, সেটা হচ্ছে হয় বাবার নামের জমির দলিল বা পর্চা, বা বাবা মাধ্যমিক পাশ করেছে এরকম কোনো কিছু, বা আপনার নিজের ওখানকার মাধ্যমিক সার্টিফিকেট, বা আপনি কোথাও পড়ালেখা করতেন এমন কোনো কাগজপত্র হলেও চলবে। যাই হোক, তাহলে এই দুটো বিষয় আপনারা ক্লিয়ার হলেন। এখন আপনার অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কোন কোন প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে সেটা হচ্ছে বড় কথা। সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে কোনো রেজিস্টারকৃত মন্দির, উপাসনালয়, কোনো সেবা আশ্রম যেটা রেজিস্ট্রেশন আছে, তাদের কাছ থেকে আপনি যে হিন্দু তার জন্য ঠিক এই যে দেখতে পাচ্ছেন এইরকম একটা সার্টিফিকেট আপনাকে আনতে হবে। আচ্ছা, তারপরে আপনার যেটা লাগছে 3টে কোর্ট অ্যাফিডেভিট, সেটা একটা নটারি করতে হবে। 3টে 10 টাকা দামের স্ট্যাম্পে কোর্ট অ্যাফিডেভিট আপনাদের করতে হবে, 3খানা। এবার মূল বিষয় আসা যাক। যারা আপনারা আমার এই ভিডিও ইদানিংকালে দেখছেন বা বিগত দিনেও দেখেছেন, তারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন, সে প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারছি। অনেকে ফোন করছেন, অনেকে ফোন ধরতে পারছি না, এবং পরবর্তীতে ধরে কল ব্যাক করেও আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। আমি রাত 3টে পর্যন্ত আপনাদের SMS এও জবাব দিচ্ছি। তো সত্যি আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও আপনারা আমার কাছে জানতে চাইছেন। আমি একজন
মানে অতি ক্ষুদ্র নগণ্য মানুষ, যতটুকু আমি আপনাদের পাচ্ছি হেল্প করতে, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি। তো যাই হোক, অনেকে বলছেন যে বাবার নামের কোনো কাগজপত্র কিছু নেই, ঠাকুর দাদার নামের কাগজপত্র হলে চলবে? অবশ্যই চলবে, কিন্তু আপনার বাবার নাম এবং ঠাকুরদার নাম এর একটা রিলেশন, একটা সার্টিফিকেট করতে হবে আপনাকে, যেটা আপনি মনে করেন এসসি কার্ডের সময় একটা রিলেশন সার্টিফিকেট করেন, ঠিক এমন ভাবেই করতে হবে। আচ্ছা, আবার অনেকে বলছেন যে বাবার নামের কিছু আনতে পারছি না, মায়ের নামের কিছু আনতে পারলে হবে। হ্যাঁ, মায়ের নামের কোনো কাগজপত্র আনলেও হবে। আর সব থেকে বড় কথা, অনেকেই প্রশ্ন করছেন একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে দাদা আমার আধার কার্ড আছে, পাসপোর্ট আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, স্কুল সার্টিফিকেট আছে, তারপরেও কি আমার করা লাগবে? আমি বলবো অবশ্যই হ্যাঁ, আপনাদের করা লাগবে, যেহেতু আপনাদের জন্ম বাংলাদেশে, তাহলে আপনাদের অবশ্যই আপনাদের এটা করতে হবে। আবার অনেকে প্রশ্ন করছেন যে আমি 2014 সালের পরে চলে এসেছি, তো আমার তো সিএতে আমার অ্যাপ্লাই করার মতো কোনো পরিস্থিতি নেই, তাহলে কি হবে? আমি আপনাদের বলছি, আপনারা ভয় পাবেন না, আপনাদের কোনো কিছুই হবে না। 2014 থেকে আজকে 25 সাল অবধি প্রচুর লোক যারা হিন্দু বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে বা বিভিন্ন দেশের থেকে অত্যাচারিত হয়ে হিন্দুরা এখানে চলে এসেছেন, তাদের কোনো সমস্যা নেই, আপনাদেরকে কেউ তাড়িয়ে দেবে না। আচ্ছা, কেউ কেউ বলছেন যে পঞ্চায়েতের কাছে যাচ্ছি, পঞ্চায়েত আমাদের সার্টিফিকেট দিচ্ছে না, কমিশনের কাছে যাচ্ছি, কমিশন দিচ্ছে না, তার কমিশনার দিচ্ছে না, এমএলএ এর কাছে যাচ্ছি, তার কাছ থেকেও আমরা সার্টিফিকেট নিতে পারছি না। আপনাদের কাছে বলবো, এখানে পঞ্চায়েত প্রধান, কমিশনার, কাউন্সিলর, আপনার এমএলএ, এমপি, কারো কোনো লিখিত প্রয়োজন নেই এই সিএতে অ্যাপ্লাই করতে। তো আরো যে সমস্যাগুলো আপনারা জানতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে নামের বানান ভুল আছে, সেটা কি হবে? অনেকের ক্ষেত্রে মিডিল নেম বাংলাদেশে ছিল, এখানে নেই। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবার নামের ক্ষেত্রেও, মাফ করবেন, বাবার নামের ক্ষেত্রেও ওখানে একরকম ছিল, এখানে অন্যরকম হয়ে যাচ্ছে। তো আপনাদের বলবো, তার জন্য বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা কোর্ট থেকে একটা কোর্ট অ্যাফিডেভিট করে নেবেন যে এই ব্যক্তি নাম এই ছিল, এটা এই হবে, এর বাংলাদেশে ডেট অফ বার্থ এই ছিল, আর এখানে এই হয়েছে, ডেট অফ বার্থটা এই হবে। অবশ্যই আপনারা কোনো পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিয়ে নেবেন, সেই কাটিংটাও আপনারা এর সাথে জয়েন্ট করে দিলে আপনাদের অ্যাপ্লিকেশন করার সময় কোনো অসুবিধা হবে না। হ্যারিং এর ক্ষেত্রেও আপনাদের কোনো অসুবিধা হবে না। যে সমস্ত অফিসাররা ওখানে আছে সবাই অতি মানবিক এবং মানবিক দিক দিয়েই তারা দেখছে। সত্যি কথা বলতে, এই আইনটা আমরা যারা পূর্ববঙ্গ থেকে চলে এসেছি বিভিন্ন সময়ে হিন্দুরা, তাদের জন্যই চালু হয়েছে। তো আমরা মোটামুটি আমরা এই সিএ অ্যাক্টে যে নিয়মগুলোর কথা বলা হয়েছে, যে প্রসেসগুলো দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, সেই ডকুমেন্টসগুলো অন্তত আমরা আনার চেষ্টা করব। অনেকে বলছেন যে এই অরিজিনাল কাগজ আনতে পারছি না, কিন্তু আপনাদের আগেও ভিডিওতেও বলেছি অরিজিনাল আপনারা আনতে পারলে সব থেকে ভালো হয়। আর যাদের ক্ষেত্রে আনতে পারছেন না, তারা আপনারা ওখানে যে অরিজিনাল যে ডকুমেন্টসটা আছে, সেটা আপনারা সুন্দর করে ছবি তুলে পিডিএফ ফাইল করে ফোনের মাধ্যমে এখানে পাঠিয়ে দিন। এখানে একটা কালার প্রিন্ট বের করে নিন। ভ্যারিং এর সময় আপনি দেখাবেন এই যে বাংলাদেশ থেকে আমার এই ফোনে এই পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে বা ইমেল করে,
তাহলে অফিসাররা আপনাদের ব্যাপারটা সুন্দরভাবে দেখে নেবে। যাই হোক বন্ধুরা, এটা পর্যন্ত আপনারা বুঝতে পারলেন। বিস্তারিত আপনারা আমাদের কিছু ফোন নাম্বার দিচ্ছি, সেই সমস্ত ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, আপনারা কোনো চিন্তা করবেন না। তো আমি আপনাদের ফোন নাম্বারগুলো শেয়ার করছি। প্রথমে নদিয়া জেলার জন্যে আমি বলছি আপনারা কোথায় কোথায় যোগাযোগ করবেন। প্রথমত নদিয়া জেলার যে ফোন নাম্বারটা বলছি, দাদা সত্যি খুব উদার মনের একজন মানুষ, আপনাদের সার্বিক সহযোগিতা করবে এবং আপনাদের অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে উনি করে দেবে, কিভাবে আপনাদের কোর্ট অ্যাফিডেভিট করতে হবে উনি নিজে থেকেই করে নিয়ে আসবে, কোথা থেকে কোন মন্দির থেকে আপনাদের এই সার্টিফিকেটটা আনতে হবে আপনাদের সেটাও সহযোগিতা করে দেবে। তাদের নাম হচ্ছে গৌতম দা, উনি নদিয়ার শান্তিপুরে থাকেন। ওনার ফোন নাম্বারটা আপনারা লিখে রাখুন 8768583031। আচ্ছা, এবার আপনাদের বারাসাতে জন্য বলছি, আপনারা নাম্বারটা অবশ্যই লিখে নেবেন। উনি একজন অ্যাডভোকেট মানুষ, অ্যাডভোকেট দিলীপ দাস। তার ফোন নাম্বারটা আপনারা লিখবেন 8617733990, অ্যাডভোকেট দিলীপ দাস। বাগদা বনগাঁ অঞ্চলের জন্য 8926768458। আমাদের ছোট ভাই আপনাদের সহযোগিতা করবে, আপনারা তাকে ফোন করবেন। এবার আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি, এই কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন। এটা কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন, বারবার বলছি। এক শ্রেণীর অসাধু মানুষ বিভ্রান্তি অলরেডি সারা দেশ জুড়ে শুরু করে দিয়েছে। তারা বলছে যে 2014 সালের পরে এসে যারা আপনারা জায়গা জমি কিনেছেন, তারা আপনারা একটা কাজ করুন, যে এখানে আপনার রিলেটিভ আছে বা অন্য কেউ আপনার চেনা পরিচিত আছে, তাদের নামে আপনারা আপনাদের জমি বা বাড়িটা আপনারা রেজিস্ট্রি করে দিন। তা না হলে আপনাদের এই জমি বা বাড়ি সব আপনাদের চলে যাবে। এই রকম ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক মাঠে নেমে পড়েছে, মিথ্যা কথা বলে আপনাদের কাছ থেকে জমি জমা কিন্তু রেজিস্ট্রি করে নেবে। এরকম অনেক ফোন অনেকের কাছ থেকে আমার কাছে এসেছে, তাদের ফোন নাম্বারও আমার কাছে লেখা আছে। আপনাদের বলছি, আপনাদের কোনো জমি জমা কারো নামে আপনারা রেজিস্ট্রি করে দেবেন না। যারা 2014 সালের পরে চলে এসেছেন, আপনাদের 1 ছটাক জমিও এই সরকার কেড়ে নেবে না, বা এই আইনে সেই কথা বলেনি। আপনারা SIR নিয়েও বিভ্রান্ত হবেন না। তার কারণ হচ্ছে CAA সারা দেশে লাগু হয়েছে। আমরা পূর্ববঙ্গ থেকে, আমরা আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে যে সমস্ত হিন্দুরা এই ভারতবর্ষে চলে এসেছেন, কোনো ভয় নেই। যে ব্যক্তি আজকেও চলে এসেছেন তারও কোনো ভয় নেই। আপনি আপনার জীবন বাঁচানোর জন্য আপনি এই দেশে চলে এসেছেন। আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবে এদেশের সরকার, মানবিক সরকার, আপনারা ভয় পাবেন না। তো আপনাদের বলবো একটাই কথা বন্ধুরা, আমার ফোন নাম্বারটাও আমি বিভিন্ন সময় শেয়ার করেছি, এখনো শেয়ার করছি। এই নাম্বারগুলো বিভিন্ন জেলার জন্য আমি বললাম, এদের কাছে আপনারা সব সময়ের জন্য ফোন করে জানবেন। নিতান্ত যে কথাগুলোর উত্তর ওরা দিতে পারবে না আমার কাছে, তখন ফোন করবেন। আমার নাম্বারটা আমি আপনাদের বলছি 9804682324। তো বন্ধুরা,
আপনারা আমার ফোন নাম্বারটাও পেলেন। তো এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের সবাইকে বলবো, আমি প্রতিনিয়তই নতুন নতুন আপডেট আপনাদের দিতে থাকবো এবং আপনাদের আমি পাশে আছি, সাথে আছি। আপনারা ভয় পাবেন না। আপনাদের একটা কথাই বলবো, ভয়ের কোনো জায়গা নেই, আমি আপনাদের সাথে আছি। পূর্ববঙ্গ এবং সারা দেশে যে সমস্ত হিন্দুরা এখানে চলে এসেছেন, যোগাযোগ করবেন। সকল সময় বিপদে আপদে আমি আপনাদের পাশে আছি এবং থাকব। সর্বশেষ একটি কথা বলবো, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন, যাতে সারা দেশে এই ভিডিওটা ছড়িয়ে পড়ে এবং সমস্ত মানুষ আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারে যে কিভাবে আমাদের সিএটা অ্যাপ্লাই করতে হবে। আপনারা ঘরে বসেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা যদি মনে করেন যে আপনারা এখানে আসতে পারবেন না, তাহলেও আপনাদের অ্যাপ্লাই করা সম্ভব। আমি আপনাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন। আপনাদের কোনো সমস্যা নেই। একটা আপনাদের ফর্ম উনি দিয়ে দেবে, ফর্মটা আপনারা পূরণ করে আবার তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। সে বাড়িতে বসেই আপনাদের অ্যাপ্লাই করে দেবে, কোনো টেনশন করবেন না। নাম্বারটা লিখুন, 7605841314। এনার নাম স্বরূপ, ভদ্রলোক, থাকেন কেষ্টপুরে। আপনি সারা দেশের ভিতরে যেখান থেকে ফোন করবেন উনি আপনাদের কথা মানবিকভাবে শুনবে এবং বাড়িতে বসেই উনি অ্যাপ্লিকেশন করে দেবে। আপনারা হ্যারিং এর সময় হ্যারিং এ চলে যাবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমার এই যে বক্তব্য আপনারা শুনলেন, যাদের ভালো লাগলো তারাও কমেন্টস করবেন, যাদের ভালো না লাগলো তারাও কমেন্টস করবেন। আমি আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে পরের ভিডিওতে আমি আবার নতুন করে আপনাদের মাঝে আমার বক্তব্যগুলো তুলে ধরবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।